সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস দাবি করেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর কারণে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কামালা বলেন, এই যুদ্ধ আমেরিকান জনগণ চায় না। এটি মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের প্রাণ ঝুঁকিতে ফেলেছে বলে দাবি করে তিনি বলেন, অ্যাপস্টেইন ফাইল বিতর্ক থেকে দৃষ্টি সরাতেই ইরান যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প। বক্তব্যে ট্রাম্প প্রশাসনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, নিষ্ঠুর ও অযোগ্য আখ্যা দেন কামালা। তার মতে, আন্তর্জাতিক নিয়ম, বিশেষ করে সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার মতো নীতিগুলো ট্রাম্প উপেক্ষা করছেন। এর ফলে যুক্তরাষ্ট্র মিত্রদের কাছে অবিশ্বস্ত হয়ে পড়েছে। ইরান যুদ্ধ ঘিরে কামালার কড়া সমালোচনার মধ্যেই ইসরায়েলকে পরম মিত্র হিসেবে আখ্যা দিয়েছেন ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক আর না করুক, তারা যুক্তরাষ্ট্রের পরম মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে। শুধু কামালা হ্যারিস বা ডেমোক্রেটিক পার্টির সদস্যই নন, ইরান যুদ্ধে জড়ানো নিয়ে নিজ সমর্থকদেরও তোপের মুখে পড়েছেন ট্রাম্প। পাশাপাশি আন্তর্জাতিক মহলেও তীব্র সমালোচনা হচ্ছে। যুদ্ধ শুরুর প্রথম দিকে নিজেদের আকাশ ব্যবহার করে মার্কিন ঘাঁটিগুলো থেকে হামলা চালানো যাবে না বলে জানিয়ে দেয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। এমনকি ইরান যুদ্ধে না জড়ানোর বিষয়ে স্পষ্ট বার্তা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ট্রাম্পের হুমকি ধমকিকে পাগলামি বলে মন্তব্য করেছেন পোপ লিও। এদিকে সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক বাজার গবেষণা ও তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইউগফের এক জরিপে দেখা গেছে, 2028 সালে সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থীদের মধ্যে অনেক এগিয়ে কামালা। বিশ্লেষকদের মতে রাজনীতিতে মোমেন্টাম দ্রুত বদলায়। তাই 2028 সালে কামালার সম্ভাব্য প্রত্যাবর্তনকে রিপাবলিকানদের হালকাভাবে নেওয়া উচিত হবে না বলে মত তাদের। নাসরিন রুমি, সময় সংবাদ।